নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবার দিন কেন রোজা রাখেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা ইয়াউমা উলিদতু ফিহি, এই দিনে আমি দুনিয়াতে আগমন করেছি এবং এই দিনে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের জন্মদিন উদযাপন করেছেন কিভাবে? রোজা পালন করার মাধ্যমে। এবার আপনি যখন প্রমাণ পেয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন, ওই দিন জন্ম হয়েছে, যেহেতু মিলাদুন নবীর দলিল, তাহলে এত কথা কয় আর কোনো কথা আছে? এইটা একটা ডাহা মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন চারটা কারণে। কয়টা কারণে? আর তিনটা কয় না, তিনটা করলে ওনার ওয়াজ বন্ধ হয়ে যাবে। কয়টা কারণে? এগুলো মুখস্থ রাখতে হবে। চারটা কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সোমবারে নয়, সোমবারও সিয়াম রাখতেন, বৃহস্পতিবারও সিয়াম রাখতেন। বৃহস্পতিবারে কয়েকটা কারণ কম আছে, সোমবারে চারটা কারণ আছে। কয়টা কারণ? চারটা। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, সোমবারের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে। তিনি বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবারে আমার জন্ম হয়েছে। ওয়া ইয়াউমুন বুইসতু ওয়া উনজিলা আলাইয়া ফীহি, এবং সোমবারে আমাকে রিসালাত নবুয়ত দেয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণ পাইলেন? দুইটা। এবার আসেন, আবার তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূল সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা ইয়াসুমু ইসনাইন ওয়াল খামিস, তিনি সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম রাখতেন। জিজ্ঞাসা করা হলো, কে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম রাখেন? তিনি বললেন যে, ইন্না ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিসা ইয়াগফিরুল্লাহু ফীহিমা লিকুল্লি মুসলিম ইল্লা মুহতাজিরাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সোমবার এবং বৃহস্পতিবারে প্রত্যেক মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র ওই দুইজন ব্যক্তি যারা ঝগড়া করে একজন আরেকজনের সাথে কথা বলে না। এই ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোমবারে এবং বৃহস্পতিবারে প্রত্যেক মুসলমানকে লিকুল্লি মুসলিম ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সিয়াম রাখতেন। 4 নাম্বার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, বান্দার আমলনামা আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হয়। ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আর আমি ভালোবাসি আমার আমলনামা আল্লাহর কাছে এমন সময় উপস্থাপন করা হোক আমি সিয়ামরত অবস্থায় আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে দুনিয়ায় প্রেরণ করেছেন এই নিয়ামতের শুকরিয়া হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দিয়েছেন সোমবারে এই নিয়ামতের শুকরিয়া হিসেবে। প্রত্যেক মুসলমানকে ক্ষমা করে দেন এই নিয়ামতের শুকরিয়া হিসেবে। এবং আল্লাহ ভালোবাসেন, সিয়ামরত থাকা অবস্থাকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাসূল চান সিয়ামরত অবস্থায় যাতে আল্লাহ রাসূলের আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। বলেন সুবহানাল্লাহ। সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ। আপনি মিলাদুন নবীর দলিল কই পাইলেন? ফাইজলামি করার জায়গা পান না। এবার যুক্তির খাতিরে যদি ধরে নি যে সোমবারে আল্লাহ রাসূল সিয়াম রাখতেন, এটা মিলাদুন নবীর দলিল। আল্লাহ রাসূল কয় সোমবার সিয়াম রাখতেন বলেন তো? বছরের সোমবার কয়টা? 52টা। কয়টা? এই 52 সপ্তাহের মধ্যে যদি ঈদের দিন না হয়, আল্লাহ রাসূল সোমবারে কোনোদিন খায় নাই। কি করে নাই? আল্লাহ রাসূল প্রতি সোমবারে সিয়াম রেখেছেন যদি ঈদের দিন না হয়। 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কোন সোমবারে ঈদ ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাননি। যদি আপনি আল্লাহ রাসূলের এই আদর্শকে মানেন, তো আপনি যদি এই আমলটা করেন, কেউ বাধা দেবে? কেউ যদি আল্লাহ রাসূলের জন্ম উপলক্ষে প্রতি সোমবারে সিয়াম রাখে, কোন আলে হাদিস আলেম বলবে এটা বেদাত হইছে? আপনি ওইটা করেন না। এটা করলে তো ঝগড়া বিবাদ হবে না, গেঞ্জাম হবে না, মানুষের মধ্যে উথাল পাতাল হবে না, কথাবার্তা হবে না, চিল্লাচিল্লি হবে না, ফেরকাবন্দি হবে না, দলাদলি হবে না। এই জন্য সোমবারে সিয়াম নিয়ে কোনো কথাবার্তা নাই। বিরিয়ানি আছে, গরুর ডেক আছে, গুস্ত আছে, গরু ফালা, মহিষ ফালা, আর ঝগড়া বিবাদ কর। সোমবারে সিয়াম নিয়ে কথা কবি না, খালি মিলাদুন নবীর দলিল আছে। এই আল্লাহর নবীর নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, আমরা হুসাইনি মুসলমান, ফালা গরু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেক এলাকায় এলাকায় মিলাদুন নবী যারা করেন, খোঁজ নিয়ে দেখেন 95% নামাজ পড়ে না। এর বক্তব্য অনুযায়ী মিলাদুন নবী সম্পূর্ণ সর্বোচ্চ সুন্নাত হবে। একটা সুন্নাত আমল করার জন্য আপনি এত কিছু করতেছেন,
ফরজ ইবাদত ঠিক নাই। ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতো, একটা মানুষ ফাগরির ফজিলত শুনে লুঙ্গি গুলি ফাগরি বাঁধি দিয়েছে।